গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুসন্টা 09। আমি রমা। আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকলে প্লিজ করে দিও ক্ষমা। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে এসেছি দিদিদের নতুন বাড়িতে। ওদের দু একটা স্টপেজের পরে গণেশ মেলা হচ্ছে, ওই গণেশ মেলায় দেখতে এসেছি আমি, বড় মার ভাইজি। আর দিদিদের নতুন বাড়িটা তোমাদের একটু ঘুরে দেখাবো যাওয়ার আগে। আর এই এখন সিঁড়ির তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, চলো তোমাদের একটু বাড়িটা ঘুরে দেখানো যাক। তোমরাও বলো বাড়িটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগে দিদির বাড়িতে আসতে, ওদের বাড়িটার জন্য। তো যাই হোক, ওই সময় তো ক্যামেরা আমি করছিলাম, আর এখন যে ক্যামেরা করছে সেটা হচ্ছে ছোট্ট ক্যামেরাম্যান। ও রেডি হয়ে গেছে বলে আমাদের হাত থেকে ফোনটা নিয়ে ওই ক্যামেরা করছে। তো আমরা রেডি হইনি, ততক্ষণ ও ক্যামেরা করছে। চলো। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, তবে এত দিন থাকতে থাকতে মেলা দেখবো না, ওখানে পিসির বাড়িতে একটু যাব। তাই আমরা চার পাণ্ডব কিন্তু আগে থেকেই বেরিয়ে পড়েছি। আর তোমরা কি বলো, তোমাদের ওখানে কি আমাদের এখানকার মতো শীত পড়েছে? আমাদের এখানে তো জাঁকিয়ে শীত পড়েছে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে ওখানে চলে যাব। এখান থেকে দুটো একটা স্টপেজের পর, তাই গাড়ির প্রয়োজন হচ্ছে না। তো চলো। গাইজ হাঁটতে হাঁটতে পিসির বাড়িতে চলে এসেছি, তাও আবার অনেকগুলো দিন পরে, বলতে পারো 4-5 বছর পরে আবার পিসির বাড়িতে এলাম। আর এই গণেশ পুজোর সময়, এক সময় অনেক অনেক আসতাম। তো যাই হোক, এসে দেখলাম এই বঞ্ঝিটাকে আমি 7 মাস অন্নপ্রাশনের সময় দেখেছিলাম, আর এখন ওর 6 বছর বয়স। এতগুলো দিন পরে দেখা। আর ওরা তো এখানে থাকে না, বাইরে থাকে, তাই আর কি দেখা হয় না। যাই হোক, চলো এবার মেলায় বেরিয়ে তারপর ভিডিও করছি। গাইস আমরা সবাই জানি একটা জিনিস একই রকম থাকে না, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আমি এখানে এসে দেখলাম আগের তুলনায় ঠাকুর অনেকটাই ছোট। ঠাকুর ছোট হোক বড় ঠাকুরই হয়, তাও আগে মাথা উঁচু করে দেখতাম, আর এখন সেই তুলনায় অনেকটাই ছোট হয়েছে। চলো তোমাদের একটু গণেশ বাবাজি दर्शन मात्रे मना कामना पूर्ति जय देव जय देव। गाइस ঠাকুর ছোট হোক বা বড়, ঠাকুর তো ঠাকুরই হয়। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে রূপটা। পেছনে শিব দুর্গার সাইড করে মুখ দিয়েছে, আমার বেশ ভালোই লাগলো। আর এখানে ছিল সেলফি জোন, ওখানে কয়েকটা ফটো তুলেছি সবাই মিলে, তোমাদের লাস্টে শেয়ার করে দেবো। তারপর মেলা থেকে বেরিয়ে পড়েছে, আর এইটা হচ্ছে স্টেজ, এখানে আজকে যাত্রা হবে। তো চলো কি করছি না করছি তোমাদের শেয়ার করবো। গাইস মেলা থেকে একটু বেরিয়েছিলাম আমি আর দিদি, তারপর আবার মেলাতে ফিরে এসেছি। দিদির একটা কানের নেওয়ার ছিল, আর আমার ওই পুচকুকে অনেক কিছু কিনে দেব, ও বায়না করছিল। তো ও কয়েকদিন পর কালীঘাটে যাবে, তাই জন্য একটু কানের দেখছিল ছোট্ট খাট্টো। আমার তো পছন্দই হচ্ছে না। গাইস আমরা মেলায় গিয়েছিলাম ঠিকই, তবে আমাদের কিছু জিনিস পছন্দ হয়নি, আর ওই পুচকুটা বায়না করেছিল বলে ওকে একটু জিনিসপত্র কিনে দেওয়া হয়েছে। তারপর আমরা একটু পেট পুজোর দিকে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো গাইস মেলা তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার বাড়িতে যাওয়ার জন্য একটা খাবার নিয়ে নিয়েছি। তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কি খাই দেখি বউগুলো কিনতে হইলে তোমার জন্য নিয়ে এসেছি। না না উঠো, দেখাবো। উঠো। হ্যালো হাই গো বাবা, ঠাক ঠাক করে তার একটা কোটি বাচ্চা আছে। টাটা বলে দেন। টাটা বাই বাই। আমরা ঘুমাচ্ছিলাম না, খেয়ে তারপরে ঘুমাবো। খেয়ে তারপর ঘুমাবো। হ্যাঁ, তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে। টাটা টাটা বাই 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 বাই। আবার দেখা হবে পরের ভিডিও। হ্যাঁ বল, পরের ভিডিও দেখাবে। টাটা। আরো খাটে নিচে দুটো। টাটা বাই বাই।